السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل جلاله في القرآن الكريم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أحسن للفرج وأغض للبصر ومن لم يستطع عليه بالصوم فإنه له وجاء وقال أيضا النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني হাদিরিন মজলিস আকদুন নিকাহের জন্য আমরা খুতবাতুল হাজা এবং ম্যারেজ রিলেটেড দু একটি আয়াত এবং হাদিসের অংশ বিশেষ আমরা পাঠ করেছি সকলের ফায়দার জন্য এবং বিশেষ করে আজকের যিনি নৌশা তার বিশেষ করে তার উপকারের জন্য এবং কন্যার ফাদারের মাধ্যমে মেসেজটা কন্যার কাছে পৌঁছানোর জন্য আমি একটু বাংলা করে দিচ্ছি। সেটি হলো বিবাহ এটা বহুবিধ টার্গেটে হয়। এক নাম্বার এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করেছেন, এটা আল্লাহকে চিনার উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে যে বন্ধন তৈরি করেছেন, ভালোবাসা দিয়ে এমন বন্ধন দিয়েছেন যে আত্মীয়তার মানে ব্লাড কানেকশান এখানে দুর্বল হয়ে যায়। বোনকে 10টা টাকা দিতে চায় না, ভাইকে 5টা টাকা দিতে চায় না, স্ত্রীর জন্য হাজার হাজার টাকা খরচ করে। এগুলি চিনতে হয় যে আল্লাহ কীভাবে মজবুত করে দিলেন। আচ্ছা, এটি একটি বিবাহের অনেকগুলো টার্গেট আছে, তার মধ্যে 1 নম্বর টার্গেট হলো নেককার সন্তান কামনা করা। এমন না যে লিভ টুগেদারের জন্য না, সন্তান নিতে হবে। অনেকেই বিবাহ শাদী করার পরে কী করে না, সন্তান নেয় না, মনে হয় তার ইচ্ছাধীন আর কি। এখন আপনি নেবেন না, পরে আল্লাহ দিবেন না, কি করবেন? এখন আপনি নেবেন না, পরে আল্লাহ দিবেন না, কি করবেন? সন্তান নিতে হবে, এটা একটা টার্গেট, এটা মনে রাখতে হবে। 2 নম্বর চরিত্রের হেফাজত। নবীজির হাদিস দলিল ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আহসানু লিল ফারজ। বিবাহ ছাড়া তাকওয়া অবলম্বন করা সম্ভব নয়। 2 নাম্বার 3 ইমানের পূর্ণতার জন্য নবীজি হাদিসে বলছেন মানিস্তান কাহা, যে বিবাহ করলো ফাকাদ ইস্তাকমালা নিসফি ঈমানিহি, তার ইমানের অর্ধেক পূর্ণ হয়ে গেল। মানে কী পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহটাকে। আমাদের সমাজে বিবাহটা খুব কঠিন জিনিস। আপনার 16 বছরের মেয়ের বিয়ে দিবেন, হ্যান্ডকাপ লাগবে আপনার হাতে, ঠিক না? আর আপনার মেয়ে আরেকজনের সাথে চলে যাক, জিনা করুক, ব্যভিচার করুক, যেটা মন চায় সেটা করুক, আপনাকে পুলিশের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। কি সুন্দর সিস্টেম না? কারণ মুসলিম কান্ট্রি তো, আল্লাহ মাফ করুক। বিবাহ যত কঠিন করবেন, জিনা, ব্যভিচার, উল্টাপাল্টা প্রেম, তারপরে হলো পরকীয়া ইত্যাদি বাড়তেই থাকবে। আর যত বিবাহকে ইজি করে দিবেন, ওইগুলির দ্বার তত, এই জন্য বিবাহটাকে ইজি করা লাগবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা খুবই সেন্সিটিভ সম্পর্ক। এটা কচু পাতার পানির মতো, আবার সাংঘাতিক মজবুত সম্পর্ক। একটা মেয়ে তার বাবা মা জ্ঞাতি গোষ্ঠী সবাইকে ছেড়ে দিয়ে তার জীবনটা উজাড় করে দেয় তার স্বামীর জন্য। একজন স্বামী তার স্ত্রীর জন্য তার বাবা মা ভাই বেড়াদার আত্মীয় সবাইকে ছেড়ে দিতে পারে, স্ত্রীর জন্য নিজেকে উজাড় করে দেয়। এটি তো বাস্তবতা, ঠিক না? আবার কচু পাতার সম্পর্ক, এখন একটা কথা দিয়ে তাদের সম্পর্ক বৈধ হবে, আবার এক কথায় কি সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তা খুবই সাবধান, আন্ডারস্ট্যান্ডিং করে চলা লাগবে, স্ত্রীকে বোঝা লাগবে।
মেয়ে মানুষ কিন্তু আমাদের মতো না, মেয়ের হলো হাফ। মেয়েরা কি আকলের দিক থেকেও হাফ। হ্যাঁ, মেয়েরা ফিতনা, মা তারাক্তু বাদি ফিতনা তান আদর আলার রিজালি মিনান নিসা। জামাই আর শ্বশুরের মাঝখানে নিয়মিতই ঝগড়া লাগে, এরকম কয়টা ঘটনা দেখাইতে পারবেন? আর বউ আর শাশুড়ির মধ্যে নিয়মিত লাগে নাকি লাগে না? লাগে। মহিলা এরকমই হয়। তো মহিলাদের সাথে চলতে হলে আপনাকে কিছু বুঝতে হবে, নলেজ থাকতে হবে। মহিলা হলে এমন জিনিস যে কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে ওষুধ দ্বারা পানি ঝরতে থাকবে। হ্যাঁ, কথা বলবে যে কখন ডাইনে যাচ্ছে বামে যাচ্ছে, এগুলি কোনো ঠিক ঠিকানা থাকবে না। এটা আপনার বুঝতে হবে, কারণ মহিলাদেরকে বানানো হয়েছে বাম পাঁজরের হাড্ডি দিয়া, এটা বাঁকা। কোনো স্বামী যদি এটা না বুঝে তাহলে তার বিয়ে করা উচিত না। এই জন্য মেয়েদের কোনো কথায় আপনি খেপে যাবেন, সিংহের ভূমিকা যাবেন, এই করবো সেই করবো, এটা করে না। মেয়েদের সাথে খামাকে আহ্লাদ করা লাগবে, হ্যাঁ, খেলতামশা করা লাগবে, তার মনটা জয় করা লাগবে। হ্যাঁ, মেয়ে যদি রাগ করে, আপনার স্ত্রী যদি রাগ করে, ওই মুহূর্তে আপনার রাগ করার অথবা একটা লাগাই দেওয়ার কোনো দরকার আছে? একটু পরে দেখবেন সে আইসা বলবে যে সরি, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি খুব খারাপ, তুমি অনেক ভালো। হ্যাঁ, দেখবেন এরকম বলবে। হ্যাঁ, এটা বুঝতে হবে। স্বামী যেন তার স্ত্রীকে বুঝে, তার স্ত্রী যেন স্বামীকে বুঝে। নবীজির দুইটা হাদিস আর কোরআনে এক দুইটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ কোরআনে বললেন, ওলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তোমার যেরকম তোমার স্ত্রীর উপর অধিকার আছে, সেম অধিকার স্ত্রীর তোমার উপরে আছে। আমরা যেটা মনে করি বিয়ে করে নিয়ে আসছে মানে আমার স্ত্রী আমার বাবার খেদমত করবে, মায়ের খেদমত করবে, ভাই বোনের খেদমত করবে, দান শুকাবে, এইটা করবে সেইটা করবে, আমার কাপড় ইস্ত্রি করবে, সব কিছু করে দিবে, এইগুলো জাহেলিয়াত। এটা শরীয়ত বলে নাই। আপনি তাকে বিবাহ করে তার সাথে আপনার যে একান্ত কামনা বাসনা, এটা চরিতার্থ করার রাইট পেয়েছেন। এখন সে যদি আপনাকে খানা পাকায় দেয় ভালো, সে যদি বলে না আমি খানা পাকায় দিব না, তাহলে শরীয়তের দৃষ্টিতে আপনি তার উপর বাধ্য করতে পারবেন না। সে যদি বলে কাপড় দিয়ে দিতে পারবো না, তাহলে শরীয়ত দিয়ে আপনি তাকে বাধ্য করতে পারবেন না। আপনাদের কাছে যতই লাগুক যে শাইখ বলতেছেন নাকি আপনার কথা, আমাদের স্ত্রীরা যে আমাদের জন্য এটা করে দেয়, আলহামদুলিল্লাহ, এটা ভালো। এটা কি ভালো? অতএব তারও কিছু অধিকার আছে, এটা স্বীকার করেন। খালি এমন যে আমার দিকে সে মিষ্টি হাসি দেবে, আমার জন্য সে সাজসজ্জা করবে, খালি আমি তার থেকে চাই, আমি তার থেকে চাই, কেন সেও তো আমার থেকে কিছু চায়। অন্য আয়াত আল্লাহ বললেন, হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না। তোমরা তাদের লিবাস, তারা হলো তোমাদের লিবাস। লিবাস মানে কি? পোশাক। তো এই পোশাক ছাড়া আমি আপনাদের সামনে দাঁড়াইতে পারতাম না। তাইলে স্ত্রী আছে বিধায় এখনও সম্মান নিয়ে বেঁচে আছি। আর যদি স্ত্রী না থাকতো তাহলে একবার একজনের বেড়া ফাঁক করে চুকি দিতাম, আবার আরেকজনের মেয়েরে দেখলে চোখ টিপ দিতাম, হ্যাঁ সে জুতায় রাস্তা লম্বা করে দিত। বুঝেন নাই? তাহলে আমার যে সম্মানটা টিকছে এটা কার কারণে? স্ত্রীর কারণে। ঠিক সেম উদাহরণ স্ত্রীর ক্ষেত্রেও, স্বামী আছে বিধায়। এগুলো উভয় দিক থেকে বুঝতে হবে। হাজব্যান্ড ওয়াইফ যদি আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে এক মধুর সংসার হবে, আর যদি লাগালাগি করে তাহলে এর চাইতে বেশি বৈবাহিক জীবনটা হয়তো জান্নাতের একটা অধ্যায়, না হয় জাহান্নামের একটা টুকরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দুইটা কথা এখানে মেয়ের ফাদার আছে, তার মাধ্যমে মেয়ের কাছে কথাগুলো যেন অবশ্যই যায়। সেটা হলো যার কাছে তুলে দিচ্ছেন সেটা তার ভাই না, তার চাচা না, তার মামা না, তার বাবা না। চাচা মামা ভাইয়ের সাথে যেরকম চলে স্বামীর সাথে ওরকম চলে না। স্বামীর মর্যাদাটা, স্বামীর সম্পর্কটা সম্পূর্ণ আলাদা, একটা কথার উপর নির্ভর করে। স্বামী সাংঘাতিক গুরুত্বপূর্ণ, স্বামী সাংঘাতিক গুরুত্বপূর্ণ। নবীজি হাদিসে বলছেন স্বামী হলো জান্নাত। স্বামী কি? জান্নাত। স্বামীর কি জানি স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা বলেন না, এটা হাদিসে নাই। স্বামী জান্নাত ওইটা আলাদা আরেক জিনিস, কিন্তু জান্নাত মায়ের পায়ের নিচে, মহিলার পায়ের নিচে। আর স্বামী যে জান্নাত, স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা হিন্দু শরীয়ত। এটা কি? হিন্দু শরীয়ত। হিন্দু শরীয়তে হলো স্বামী অনেক উপরের, স্ত্রীর কোনো কিচ্ছুই নেই, এ মানুষই না। তুহি মেরি মন্দির, তুহি মেরি পূজা, তুহি দেবতা হো, তুহি দেবতা হো। শোনেন নাই? স্বামী সব, স্বামী দেবতা, স্বামী পূজা, স্বামী সব। ইসলাম এই কথা বলে না। ইসলাম বলছে স্বামী এবং স্ত্রী অর্ধেক অর্ধেক, জোড়া জোড়া। জোড়া মানিকে সমান সমান। আমার ডাইন পায়ের জুতা বাম পায়ের জুতা, একটা 46 নম্বর আর একটা 36 নম্বর, এরকম না? কত কত? সমান সমান। তাহলে স্বামী স্ত্রীর সমান সমান, স্বামী স্ত্রী কি সমান সমান, এগুলো বুঝতে হবে। মেয়ের ফাদারকে বলছি,
সেটা হলো নবীজি বলছেন স্বামী হলো জান্নাত। কেমনে জান্নাত? নবীজি বলছেন কোনো মহিলা যদি 4টা কাজ করে তাহলে সে জান্নাতে যাবে। কয়টা কাজ করলে? 4টা কাজ করলে। 5 ওয়াক্ত সালাত, মাহে রমাদানের রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর আনুগত্য। এটা যদি করে সে মারা যাওয়ার পরে বলা হবে জান্নাতের 8টা দরজা খোলা, জান্নাতে ঢুকো। তাহলে স্বামীর আনুগত্যের মাধ্যমে সে কোথায় যাচ্ছে? জান্নাতে যাচ্ছে। এই জন্য স্বামী জান্নাত বলছে। আরেকটা বলি, নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়াজাউজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে কোনো মহিলা এমত অবস্থায় মারা গেল যে তার স্বামী তার প্রতি খুশি, সে জান্নাতে চলে গেল। অতএব স্বামীকে কদর করতে হবে, স্বামীর মর্যাদা দিতে হবে। স্বামী হাজার ও বন্ধু হওয়ার পরেও, স্বামী আমার অর্ধেক হওয়ার পরেও স্বামী। হ্যাঁ, এই কথাগুলো দুইজনকে বুঝতে হবে। স্ত্রী তার স্বামীকে যথেষ্ট কদর করবে, আর স্বামী তার স্ত্রীকে যথেষ্ট মায়া করবে, আদর করবে। একজন আরেকজনকে বুঝবে, তাহলে মধুর সম্পর্ক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো আমল করার তৌফিক এনায়েত করেন আমাদের সবাইকে। আপনি একটু ঘুরে বসেন, আর একটু ঘুরেন, আপনি একটু তার দিকে ঘুরেন। জি, একদম হাত রেখে ধরেন, ডাইন হাত দিয়ে ধরেন, এক হাত দিয়ে ধরেন, এক হাত দিয়ে, 2 হাত না, এক হাত সরান, এক হাত রেখে বলেন। ও বলেন, আমি মোহাম্মদ মুসলিউদ্দিন আমার কন্যা মিতু আক্তারকে আপনি সরকার নাফিস হোসেন পিতা সরকার হোসেনুজ্জামানের নিকট, বলেন, পিতা সরকার হোসেনুজ্জামান এর নিকট, অর্থাৎ মিতু আক্তারকে আপনি নাফিস হোসেনের নিকট 10 লক্ষ টাকা মোহর ধার্য করে জেওর বাবদ 5 লক্ষ টাকা উসুল ধরে আমি বাবা হিসাবে মূল উকিল হয়ে আমার কন্যাকে আপনার নিকট তুলে দিচ্ছি। আমার কন্যার শুভ বিবাহের নিকাহের প্রস্তাব আপনার নিকট রাখলাম। জি, দেন, এখন মাইকে দেন। আপনি যদি কথাগুলো বুঝে থাকেন তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। মাশাআল্লাহ, শুনছেন? দোয়া করে দেন, বলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। জি।